নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটুক। কাল আমি চলে গিয়েছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর শেষ জীবনে যেখানে ছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, সেই আশ্রমের গেট দিয়ে ঢুকে ডান হাতে অফিস এবং ওনাদের তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়, তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। আর এটি হলো সেই কল্পতরু বৃক্ষ যেখানে শেষ জীবনে এসে ঠাকুর ছিলেন, এবং এখনও 1 জানুয়ারিতে কল্পতরু উৎসবে লাখ লাখ মানুষ এখানে এসে উপস্থিত হন। চারিদিকে অনেক ফুল গাছ, পাখির আওয়াজ, খুব সুন্দর একটি বাগান এবং খুব স্নিগ্ধ জায়গা, খুব স্নিগ্ধ, প্রচুর ফুল গাছ এখানে রয়েছে। আর গেট দিয়ে ঢুকেই এই যে এই যে এই অনেক ফুল গাছ, এবং যেখানে আসলে তোমাদের মন শান্ত হতে বাধ্য। চারিদিকে প্রচুর গাছ গাছালি, পাখির আওয়াজ, এ এক অন্যরকম অনুভূতি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ছোট্ট বাগান রয়েছে, যেটি স্বামীজিরাই নিজেরাই এই বাগানের পরিচর্যা করেন, এবং তাতে অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ এবং বাকি জিনিসপত্র রয়েছে। একটা পুকুর রয়েছে। এটি হলো প্রার্থনা গৃহ। এখানে এটি হলো ঠাকুরের বসার ঘর, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বসার ঘর। এটা গেট দিয়ে ঢুকেই তোমরা বাগানের উল্টো দিকে দেখতে পাবে, এবং এটি হলো মায়ের ঘর, যেটি ঠিক ঠাকুরের বসার ঘরের পাশে। আর ওই যে সিঁড়িটা দিয়ে উঠে গেলে ঠাকুরের শোবার ঘর। এটি হলো ঠাকুরের শোবার ঘর, আর তার সামনেই একটা বারান্দা রয়েছে। এই বারান্দায় দাঁড়ালে তোমরা পুরো রামকৃষ্ণ ঠাকুরের যে আশ্রমটি রয়েছে সেটি দেখতে পাবে, এবং খুব সুন্দর একটা আশ্রম আর খুব স্নিগ্ধ। এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে তোমরা ডান দিকে চলে গেলে বাইরে বেরোনোর গেট, আর বাঁদিকে গেলে লাইব্রেরি। এই যে যেরকম বলছিলাম, এটা লাইব্রেরি, এবং ঠিক এর পাশেই মায়ের রান্নাঘর। খুব সুন্দর, খুব স্নিগ্ধ পরিবেশ। তোমাদের যদি মন খারাপ থাকে, এখানে আসলে তোমাদের মন শান্ত হবে। এই যে যেরকম দেখতে পাচ্ছ, প্রচুর ফুল গাছ, আর গেটের বাইরে একটা জলচ্ছত্রের ব্যবস্থা করা হয়েছিল। সেই জলচ্ছত্র থেকে জল খেয়ে এই গরমে আমি বাড়ি